জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। যদিও তিনি সব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছেন, 1 পয়সার দুর্নীতির প্রমাণ পেলেই আমি পদত্যাগ করব। তবুও দলীয় সিদ্ধান্তে তাকে সাময়িক অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তানভীরের বিরুদ্ধে এনসিটিবির পাঠ্য বই ছাপানোর কাগজে অতিরিক্ত দামে কেনাকাটার মাধ্যমে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে টন প্রতি কাগজের দাম 15 থেকে 25,000 টাকা বাড়িয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলে মোট 400 কোটিরও বেশি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি জেলা প্রশাসক নিয়োগে প্রভাব খাটানো ও রাজনৈতিক পুনর্বাসনেও তার নাম জড়িয়েছে। তবে তানভীর বলছেন, আমরা যেদিন নিম্নমানের কাগজ আমদানি বন্ধ করে দেশে উন্নত মানের বই ছাপানোর সিদ্ধান্ত নিই, সেদিন থেকেই কিছু সিন্ডিকেট আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়ে। তিনি দাবি করেন, এই অভিযোগগুলো মূলত তার রাজনৈতিক অবস্থান দুর্বল করতে এবং দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারে একটি পরিকল্পিত চক্রান্ত। এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি জানায়, তানভীরকে এর আগেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং তিনি যথাযথ জবাব না দিলে স্থায়ী বহিষ্কারের মুখোমুখি হবেন। দলের একাংশ মনে করে, তানভীরের আগ্রাসী উচ্চভাষী রাজনৈতিক কৌশল এবং অতিরিক্ত মিডিয়া উপস্থিতি দলের কাঠামোগত ভারসাম্য নষ্ট করছে। আবার অনেকে মনে করেন, এটি তানভীরকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে দুর্বল করার প্রয়াস। তানভীর ইতোমধ্যে ঢাকা পোস্টের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা আবেদন করেছেন। এই পদক্ষেপকে অনেকে দেখছেন নিজের অবস্থান সুরক্ষিত রাখার জন্য কৌশলগত পদক্ষেপ হিসেবে। এই ঘটনা জাতীয় নাগরিক পার্টির জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দলে একাধিক তরুণ মুখ যারা জন আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে রাজনীতিতে এসেছেন, তাদের জন্য এটি একটি বার্তা, দলের শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হলেই শাস্তি অনিবার্য। তবে প্রশ্ন রয়ে যায়, এটি সত্যিকারের শুদ্ধি অভিযান নাকি অভ্যন্তরীণ ক্ষমতাদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। গাজী সালাউদ্দিন তানভীর নিজেকে নির্দোষ দাবি করে যেমন সাহসী অবস্থান নিয়েছেন, তেমনি দল শৃঙ্খলা রক্ষায় দৃঢ়। এই সংঘাতের পরিণতি কেবল তানভীরের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং এনসিপির আগামী দিনের বিশ্বাসযোগ্যতাকেও প্রভাবিত করবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।